বাজার থেকে একটা বুড়ো লাউ এনেছে। তাই ভাবছি এই বুড়ো লাউটাকে দিয়ে কী করা যায়। তাই লাউটাকে প্রথমে চারদিক থেকে দেখে ভাবছি কম খরচে যা করা যায় তাই করি। তাই প্রথমে পিস পিস করে কেটে নিলাম। এবার ওর গায়ে থেকে সব জামা কাপড়গুলো ছাড়িয়ে নিলাম। তারপরে ওটাকে একেবারে রগড়ে নিলাম। দেখো, ওটাকে ভালো করে ছিলকানো বলে না, তাই ছিলকে নিচ্ছিলাম। আর এমনভাবে ছিলকাবে যাতে ওকে ধরতেই না পারে যে এটা লাউ না পেঁপে। দেখো, তোমরা কি বুঝতে পারছো যে এটা লাউ? হ্যাঁ, এমন করেই ধোকা দিতে হয় মানুষকে। এরপর ওটাকে ভালো মতো জলে ধুয়ে নেবে, নাহলে যা গায়ে নোংরা ছিল ওর। এরপরে ভালো করে ওটাকে কিন্তু জল ছাড়িয়ে নেবে, নাহলে তেলে দিলে যাচ্ছে না তাই অবস্থা হবে। এরপর কিন্তু একটু তেলের মধ্যে লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবে, তাতে আর কত খরচ। এরপর তেলের মধ্যে ওটাকে দিয়ে দেবে, তারপর ওর মধ্যে স্বাদ মতো নুন দেবে। একটু হলুদ দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, কিন্তু হলুদ না দিলে কেমন ম্যাড়া ম্যাড়া লাগে না জিনিসটা, তাই একটু হলুদ দিয়ে দিলাম আমি। আর আমরা ভাই ঘটির বাড়িতে চিনি ছাড়া কিছু চলে নাকি? তোমাদের দেওয়ার ইচ্ছা হলে দেবে, না দিলে না দেবে। তাই একটু চিনি আর শীতের মটরশুঁটি তো আছেই, দিয়ে দেবে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কাই বেস্ট, তাই একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলে। এবার সব কিছুকে মিশিয়ে দেখো, হলুদ হলুদ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। দেখবে ভাতের সাথে এটা খেতে যা মজা লাগবে না। তাই এটা কিন্তু ভাতের সাথে জাস্ট চলে যাবে। আর যদি ভাবো রাতে রুটির সাথে খেয়ে নেবে, তাতে আর এমন কি। তাই প্রথমেই এটাকে ভালো করে নামাবে। আর আমার এরকম রান্না দেখতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে।